হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া আর আমার নতুন একটি ভিডিওতে আর নতুন আমার বাড়িতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাড়িটা নিয়েছি বেশি দিন হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ধুলো পড়ে আছে, তো ভাবলাম যে সেগুলো পরিষ্কার করা যাক। ইচ্ছা আছে দুদিনের মধ্যেই এখানে শিফট করার। তো আমি আমার বোন আর আমার ছোট্ট মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িটা পরিষ্কার করার জন্য। যথারীতি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, একা একা এতটা পেরে ওঠা সম্ভবও নয়, আর সকাল সকাল আসতেও পারিনি। প্রায় এখন 12টা মতো বেজে গেছে এখানে আসতে। তো যতটা পারি আজকে করে রাখবো, তারপরে দেখা যাক কালকে বা পরশুদিন এসে বাকিটা করে যাব। বাড়ির চাবিটা হ্যান্ডওভার হয়েছে 2-1 দিনই হয়েছে। তারপরে ভাবলাম যে আর ওখানে থেকে কি করব, নতুন বাড়িতে শিফট করে যাই। তো সেহেতু যথারীতি আমরা চলে এসেছিলাম এখানে বাড়িটা পরিষ্কার করতে। কিন্তু এতটা পরিমাণে গরম পড়েছে আর বাড়িতে কোনো রকম কারেন্টের কাজই করা ছিল না, মানে লাইট বা পাখা কোনো কিছু লাগানো ছিল না। ব্লিঙ্কেট থেকে এই পাখাটা আমি অর্ডার দিলাম, ভাবলাম যে অ্যাটলিস্ট কিছুটা হাওয়া তো খাওয়া যাবে। তো আমাদের পক্ষে পসিবল হলো না এটা ফিটিং করা। যাই হোক, আমরা মোটামুটি অর্ধেক ঘর পরিষ্কার করে তারপর বেরিয়ে গিয়েছিলাম, গিয়ে একটু লাঞ্চ করে তারপর কিছু কেনাকাটা করতে গেছিলাম। গৃহপ্রবেশের যে পুজোর যে জিনিসগুলো লাগবে সেইগুলো কিনলাম, তারপরে একটা জুতো কিনলাম। তারপর ওখান থেকে আমার বোন বাড়ি চলে গেল, আর আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে নিয়ে 3জন মিলে ফার্নিচারের দোকানে এলাম। এখানে এসে ওই খাট আর আলমারি অর্ডার দিলাম। বললো যে 2 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। যদি গৃহপ্রবেশের আগেই ডেলিভারি দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো হয়, আর না হলে আমাদেরকে নিচেই শুতে হবে, কিছু করার থাকবে না আর। ভালো লাগছে এখানে? তুই এত দুষ্টু? হ্যাঁ, টুকু করছে তো। ঘুমিয়ে পড়ো, টাটা, আমি চলে যাই, তুমি ঘুমাও। গুড নাইট। কি করছো তুমি? দুষ্টু করছো তুমি। দোল দোল দেবো? ওরম করে না। তোমার ভালো লাগছে? তোমার ভালো লাগছে? ওরম করে না। আচ্ছা, আস্তে আস্তে দিচ্ছ, আস্তে আস্তে না। কেমন লাগছে? একটা নতুন জীবন শুরু করতে গেলে যে কত কিছু নিজেদেরকে দায়িত্ব নিয়ে সেটাকে সামলে উঠতে হয়, আজকে আমরা এই বাড়িটা না কিনলে সত্যি জানতে পারতাম না। বাড়িতে লাইটের কোনো কাজ বা কোনো কিছুই তো কাজ হয়নি, তো আমরা ফার্নিচারের দোকান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম চাঁদনি মার্কেটে। এখানে লাইটের অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যায় তুলনামূলকভাবে অন্য জায়গার থেকে কম দামে। তো সেহেতু আমরা এখানে দেখছি অনেক দোকান ঘুরে ঘুরে ফাইনালি একটা দোকান পেয়েছিলাম যেখানে অন্যান্য দোকানের থেকে তুলনামূলক এখানে কম দাম। আর এখানে এসে আমাদের সোনাটা এত দুষ্টুমি করছে যে ইনি বসেছিলেন, মানে হয়তো দোকানের মালিক, ওনারই ফোন নিয়ে ও নিজের ছবি তুলে সবাইকে এখানে দেখাচ্ছে। ওর এই দুষ্টুমির জন্য ওকে সবাই খুব পছন্দ করে। কিন্তু যেহেতু বাড়িতে আমি ওকে একদম একা একা সামলাই, তো আমার মাঝে মাঝে একটু বিরক্তই লেগে যায়। তাও আবার ভাবি এই বয়সে না করলে কখনই বা করবে। আমরা ছোটবেলায় যে খেলাধুলা করেছি মাঠে ঘাটে এদিক ওদিক চড়ে বেরিয়ে, সেই জিনিসগুলো তো এরা আর পায় না। এখন তো হয়ে গেছে সমস্ত ফ্ল্যাট, আর বাচ্চারা যে যার সে তার ঘরে। আর যেহেতু এখন সেইভাবে এরা বেরোতে পারে না, তো সেহেতু যেটুখানি সুযোগ পায় সেটুখানিতেই এরা এই দুষ্টুমিগুলো করে নেয়। দেখতেও ভালো লাগে বেশ মাঝে মাঝে। যাই হোক, এখানে দেখো কত সুন্দর সুন্দর লাইট, আর এই সমস্ত ঝাড়গুলো দেখতে এত সুন্দর লাগছিল। আমরাও এসব দেখে একটা ফাইনালি ঝাড় কিনেই ফেলেছিলাম। আর এখানে দেখো না, মেয়ে যে কত গল্প শোনাচ্ছে, আর উনিও বসে বসে মন দিয়ে গল্প শুনছেন। আর এখান থেকে আমাদের কেনা হয়ে গেল লাইট, প্যাকিং করছে। তারপরে আমরা চলে এলাম
বাড়িতে, এখানে এসে লাইটের কাজগুলো করছে। ভাগ্যিস আমরা অর্ধেকটা বাড়ি পরিষ্কার করে বেরিয়ে গেছিলাম, তারপরে বাড়ির যা হাল হয়েছিল আবার আমাদেরকে পুরোটা পরিষ্কার করতে হবে। যাই হোক, এখানে প্রায় এখন 8টা বেজে গেছে, এখনো অবধি লাইট লাগানো শেষ হয়নি। এইবার এগুলো শেষ হলে তারপরে আমরা বাড়ি গিয়ে তখন ডিনার করব, তারপরে শোবো। আর কালকে আবার এসে বাড়িটা পুরো ক্লিন করতে হবে, তারপর পরশুদিন গৃহপ্রবেশের পুজো। একটা সত্যি নতুন বাড়িতে যে এত কিছু কাজ থাকে, ছোট ছোট কাজ থেকে শুরু করে বড় কাজ, সমস্ত কিছু নিজের হাতে করা যেমন আনন্দ, তেমনই একটা খুব বড় দায়িত্ব। আমার নিজের বাড়ি হবে, এইটা ছিল আমার ছোট্টবেলাকার স্বপ্ন। হয়তো সবারই থাকে, আমারও ছিল। আমার ইচ্ছে ছিল আমি নিজের হাতে আমার নিজের সংসারটাকে গুছিয়ে সুন্দর করে সাজাবো। আজকে আমার বর আমার সেই স্বপ্নটাকে পূরণ করে দিল। লাইট লাগানো মোটামুটি কমপ্লিট। কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও তো। তুমি বসেছো? কি করছো? এটা কি? এটা কি? এটা তো আমাদের বেড। হ্যাঁ, কালকে তো আমরা এখানে শিফট করে যাব। মজা হচ্ছে? ভালো লাগছে? ফার্নিচারের দোকানে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে 2 দিনের মধ্যে আমাদের তো গৃহপ্রবেশ আছে, যদি আপনারা একটু তাড়াতাড়ি পাঠাতে পারেন। তো ওনারা রিকোয়েস্টটা রেখেছেন, 1 দিনের মধ্যে খাটটা পাঠিয়ে দিয়েছেন আর ইনস্টল করার জন্য লোগো পাঠিয়ে দিয়েছেন, কিন্তু বললো যে আলমারিটা এখনই হবে না, আরও 2 দিন সময় লাগবে। তো আমরা বললাম ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের খাটটা থাকলে নিচে তো শুতে হবে না। ও সবার আগে থাকবে, তাড়াতাড়ি দেখছে এটা শোনায়। মেয়েটার দুষ্টুমি দেখেছো কিরকম? ওরা এখানে কাজ করছে, কাজ ঠিক মতো করতে দিচ্ছে না, এখানে এসে ডান্স করছে। ওরা কিভাবে কাজ করছে সেইটা ওদেরকে বলে দিচ্ছে যে এইভাবে করো, এইটা কি ওইটা কি, ওর দুনিয়ার প্রশ্ন। তো আমি ওখান থেকে চলে এলাম একটুখানি চা করার জন্য। সবাই ওনারা কাজ করছেন অনেকক্ষণ থেকে, তো আমি ভাবলাম একটু চা করে দিই। ইন্ডাকশানেই করছি, কেননা এখনো অবধি গ্যাস ট্যাস কিছু আনা হয়নি। যে কটা মোটামুটি আনা সম্ভব হয়েছে, কিছু বাসনপত্র, ইন্ডাকশানটা এগুলো নিয়ে চলে এসেছি। ও ইন্ডাকশানটা না খাটের সাথেই আমাদেরকে ফ্রি দিয়েছে গিফট হিসাবে। খাট আর আলমারি কেনা হয়েছিল, সেই জন্য আমাদেরকে গিফট হিসাবে দিয়েছে। তো ভালোই হলো, কাজেই লেগে গেল আমাদের। আর এখানে আমাদের সোনাটা এত বদমাইশি করছে, এত বদমাইশি করছে যে ওকে ধরে রাখা যাচ্ছে না। যাই হোক, এই তো দিন বদমাইশি করার, করে নিক ভালো মতো। এটা এটা ফিটিং করছে মামা, বেড আমাদের ফিটিং করছে। আমাদের স্বপ্ন বা ইচ্ছেটা যখন পূর্ণ হতে দেখি, তখন কতটা যে আনন্দ লাগে সেটা না কাউকে বলে প্রকাশ করা যাবে না। এই যে আমরা বাড়ি নিয়েছি, তারপর আমাদের বেড এখানে ফিটিং প্রায় হয়েই এসেছে, এটা দেখে এত আনন্দ লাগছে, মনটা পুরো আনন্দে ভরে উঠছে। এটা না সত্যি কাউকে প্রকাশ করতে পারছি না যে কতটা মনে আনন্দ লাগছে। যাই হোক, এখানে দেখো মাম্মা বেডের মধ্যেই ঢুকে পড়েছে। ও ভাবছে যে কি এটা হচ্ছে, এখনো অবধি বুঝতে পারছে না তো কি হচ্ছে। চলো, ফাইনালি বেডটা আমাদের ফিটিং হয়ে গেছে। এইবারে টুকিটাকি জিনিস যেগুলো মোটামুটি সাজানোর একটু সাজিয়ে নেব, একটু ক্লিন করে নেব। আর কালকে সকালবেলা হবে আমাদের গৃহপ্রবেশ। তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো। না, আর ঢুকবে না তুমি ওখানে। না না না, যাবে না, হাতে লেগে যাবে। নতুন ঘরে কি ডান্স, কি ডান্স হচ্ছে। এবার এইদিকে কাম হিয়ার। কেন? মিসিমা সাহেব
কম হয়েছে। সব ফুল এর মধ্যে দেবে, আমি যা যা বলবো সব ফুল এর মধ্যে দেবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো পবিত্র পবিত্র বা সর্বাস্ত অদ্বৈপা যশ্বরে কুণ্ডলিকাক্ষর সবান্ন মান্তরা সূচি হরেন্নাম বরদম শুভ প্রতিষ্ঠ। নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পবর্ধনের জন্য হম ফুটপট সাহা এতে গন্ধা পুষ্পে গন্ধা সিংহাসনায় নমঃ। এতে গন্ধা পুষ্পে গাং গণেশায় নমঃ। এতে গন্ধা পুষ্পে আদিত্যদি দশদি কালে প্রৈ নমঃ। আসছে নমঃ আসে প্রতি পদ কন্যা রাশিতে বাস করে শুক্রে পক্ষে শুভ ভমন্ত দুমন্ত নমো পূর্ণম নমো পূর্ণম নমো পূর্ণম নমো কর্তেস্মিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে আমাদের গৃহপ্রবেশের পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। মা, বৌদি, বোন আর বৌদির মা সবাই মিলে যদি আমাকে হেল্প না করতো হয়তো এত ভালোভাবে আমি করে উঠতে পারতাম না। যাই হোক, আমাদের এই নতুন জীবনে তোমরা আমাদেরকে আশীর্বাদ করো। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।